আইসক্রিমের কাঠি হবে এগুলো আর কি, এগুলো ধরে ধরে খাবো বের করে। তো এই যে দেখুন সবগুলো লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন সবগুলো। আজকে আমি ওয়াটারমেলন আইসক্রিম বানাবো। দেখুন যে তরমুজের মালাই আর কি আইসক্রিম কিভাবে বানাই সেটাই আপনাদেরকে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি তরমুজ, 1 পোয়া চিনি, হাফ কেজি দুধ, আর তরমুজটা হচ্ছে অর্ধেকের একটু কম পরিমাণ। তো এগুলো সব দিয়ে বানাবো হচ্ছে আইসক্রিম, তরমুজের আইসক্রিম। তো কিভাবে বানাই সেটাই দেখাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন যে কত সুস্বাদু স্বাদের আইসক্রিম বানায় আজকে। তো এই উপকরণগুলো সব রেডি করে নিব। তো প্রথমে দুধটা জাল দিয়ে নিলাম। এই যে দেখুন একটু ঘন করে দুধটা জাল করে নিয়েছি। আর এবারে তরমুজটা খোসা ছাড়িয়ে পিস পিস করে নিয়েছি, আর বিচিগুলো একটু ফেলে দিয়েছি। বিচিগুলো ফেলে দিলে ভালো হয় আর কি। তো এবারে এই যে দেখছেন যে ব্লেন্ডার রেডি করে ফেলেছি। তো একবারে তো সব হবে না, তাই অর্ধেক পরিমাণ দিচ্ছি, 2 বারে সবগুলো ব্লেন্ড করে নেব। তো এই যে দেখুন অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম তরমুজ। আর এবারে দিয়ে দেবো এই যে দেখুন চিনিও অর্ধেক পরিমাণ দেবো, যেহেতু তরমুজ দিচ্ছি অর্ধেক। তো একবারে হবে না সবগুলো, এই জন্য 2 বারে দেবো, সব অর্ধেক অর্ধেক করে দিয়ে নেব। দিয়ে এবারে এই যে দেখুন দুধটাও দিয়ে নিচ্ছি। এই যে জাল করে রাখা দুধটা দিয়ে দিলাম, এটাও অর্ধেক পরিমাণ দিয়ে সব একসাথে করে ব্লেন্ড করতে হবে। এই যে দেখুন সব রেডি করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, সব উপকরণগুলো দিয়ে নিয়েছি। তো এই যে দেখুন দুধ, চিনি আর হচ্ছে তরমুজ দিয়ে এই যে রেডি করে নিলাম। এবারে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন যে কীভাবে ব্লেন্ড করি, এই যে দেখুন ব্লেন্ড করা হচ্ছে, একেবারে সব ঘন মিহি হয়ে যাবে। এই যে দেখুন কত দ্রুততার সাথে হয়ে যাচ্ছে। তো আমরা ব্লেন্ড করে নিলাম। তো এটা ঢেলে নেব, নিয়ে আবার বাকি যেগুলো আছে ওগুলো আবার দেব, দিয়ে আবার করে নেব। এই যে দেখুন কত সুন্দর কালার চলে আসছে। তো এইভাবে ঢেলে রাখবো, রেখে আবার বাকি উপকরণগুলো আবার সাজিয়ে নেব, নিয়ে ব্লেন্ড করব। এই যে দেখুন রেডি করে নিচ্ছি আবার। তো বাকিগুলো দিয়ে দিই, বাকি তরমুজ, চিনি, দুধ সবগুলো আগের মতনই আবার বাকিগুলো সব দিয়ে দিব, দিয়ে ব্লেন্ড করব। এই যে দেখুন দুধটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে দুধ চিনি যদি মনে করেন আরও বেশি দেবো, আরও বেশি দিতে পারেন। মানে দুধ বেশি দিলে বেশি ভালো হবে, যদি আরও বেশি দিতে চান দিতে পারেন। আর চিনিটা মিষ্টি হবে সেরকম পরিমাণে দিলেই হবে আর কি। তো এই যে দেখুন ব্লেন্ড করে সব ঢেলে নিয়েছি আর কি। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। তো আবারও নামিয়ে নিলাম, সবগুলো নামিয়ে নিলাম। ব্লেন্ড করা হয়ে গেছে। আমাদের আইসক্রিম বানানোর জন্য যে পেস্ট আর কি সেটা তৈরি করে ফেলেছি, রেডি হয়ে গেছে। আর আইসক্রিম বসানোর জন্য যে আইসক্রিমের খাঁচিগুলো আছে ওগুলো সব পরিষ্কার করে ধুয়ে মুছে সব রেডি করে নিয়েছি। আর এই যে দেখুন আমাদের আইসক্রিম বানানোর সে পেস্টটা এখন সব বাটিতে বাটিতে আর কি সব তুলে দিব আর কি, এক এক করে দেখুন দিয়ে সব বোঝাই করে নিব। এই যে দেখুন কত সুন্দরভাবে তুলে দিচ্ছি একের পর এক। দেখুন সব বাটিগুলো ভরে নিব। এই যে দেখুন দিচ্ছি সব বাটির ভিতরে। এগুলো খাঁচি আর কি, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আইসক্রিম বসানোর খাঁচিগুলো বাজারে খোঁজ করলেই আপনারা পাবেন, এগুলো পাওয়া যায় বাজারে। আর বাকিগুলো বুঝতে পারছেন ওগুলো আইসক্রিমের বাটি, ওগুলো তো এগুলো সব বাজারে কিনতে পাওয়া যায়, খোঁজ করলেই পাওয়া যাবে। তো নিয়ে এই যে দেখুন সব পেস্টগুলো আর কি দিয়ে দিচ্ছি আইসক্রিম বানানোর জন্য, যেটা তৈরি করলাম আর কি। এখন সব বাটি বাটিভাবে এক এক করে বোঝাই করে নিব আর কি। একেবারে বোঝাই করলে আবার এই ঢাকনি দিলে তখন আইসক্রিম বসলে আর কি বেশি হয়ে যায় আর কি, আইসক্রিমটা বেড়ে যায়। সেজন্য একটু খালি রাখতে হবে, একটু কম কম রেখে সব ভরে নিতে হবে। এই যে দেখুন এবারে বাটিগুলো ভরে নিচ্ছি। তো এক এক করে সবগুলো ভরে রেডি করে নেব। এই যে দেখুন সব রেডি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর লাগছে, ওয়াও! আমি তৈরি করেছি বলে বলছি না, আপনারাও তৈরি করবেন, এভাবে খুব সুন্দর লাগবে, খেতেও দারুণ মানে টেস্টি সুস্বাদু হবে আর কি এভাবে তৈরি করলে। তো আমি এই যে দেখুন সবগুলো ঢাকনি দিয়ে মানে ঢেকে দিচ্ছি আর কি। তো সেই আইসক্রিমের কাঠি হবে এগুলো আর কি, এগুলো ধরে ধরে খাবো বের করে। তো এই যে দেখুন সবগুলো লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন সবগুলো লাগানো হয়ে যাচ্ছে।
তো এগুলো রেডি হয়ে গেলে এগুলো দিয়ে দিব ফ্রিজের ভিতরে জমার জন্য। 4 ঘন্টা অপেক্ষা করব, তারপরে হয়ে যাবে আমাদের আইসক্রিমে। এই যে দেখুন ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এবারে জমার অপেক্ষা, জমলে হয়ে যাবে আমাদের সেই দারুণ টেস্টি টেস্টি আইসক্রিম, ওয়াটারমেলন আইসক্রিম। এই যে দেখুন হয়ে গেছে, জমে গেছে। 4 ঘন্টা পরে আমি বের করে নিয়েছি। এই যে দেখুন একটা একটা করে তুলছি। দেখুন একটু জলের গামলার ভিতরে বসিয়ে রাখছি, না হলে তো তোলা কষ্ট হয়। এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে, তৈরি হয়ে গেছে আমাদের এই আইসক্রিম। আসলে খুবই সুস্বাদু হয়। আপনারা এভাবে তৈরি করে খাবেন, ঘরে বানিয়ে খাবেন, খুবই ভালো হবে, দারুণ মজা হবে এভাবে বানালে। আর নিজেরা বানালে অবশ্যই সেটা স্বাস্থ্যকরও হবে, দারুণ।